শোন, লোকনাথ কিন্তু খুব চালাক ছেলে। ওটা কাদের গলা? এবার কিন্তু তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। কাদের গলা? কাদের গলা শুনতে পাচ্ছি আমি? চিন্তা করো না, বেনিকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, ও তোমায় নিতে আসছে, আর অন্যেরাও এলো বলে। ওই তো বাবা এসে গেছে। আপনি এসে গেছেন? লোকনাথ, লোকনাথ কোথায় গেল? আসেনি আপনার সঙ্গে? হ্যাঁ আসছে। ওমা, আসছে মানে? বলি, লোকনাথকে সঙ্গে না নিয়ে চলে এলেন? বাবা, 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 গোপালের কাছে শুনলাম লোকনাথকে নাকি কারা তুলে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে লোকনাথকে? হ্যাঁ, আমার আমার লোকনাথকে কে নিয়ে গেছে? কিছু বলছেন না কেন? কে নিয়ে গেছে? আমি জানি না, আমি জানি না কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। মা, 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 কমলা, লোকনাথ, শান্ত হও মা। লোকনাথ কোথায়? লোকনাথ কোথায়? আমার লোকনাথ কোথায়? লোকনাথকে নিয়ে আয় না তোরা। তোরা আমার লোকনাথকে কেন এনেছিস? আমার লোকনাথকে চাই। কমলা, আমার লোকনাথের কিচ্ছু হবে না। তোরা, আমার লোকনাথের কিচ্ছু হবে না। সবাই বলো ভগবান তো, ওর কিচ্ছু হবে না। ওই জন্যই তো এত ভয়। আমি তো চাইনি আমার লোকনাথ ভগবান। আমি চেয়েছিলাম আমার লোকনাথ আমার আর ছেলেগুলোর মতোই সাদা বাবু। আমার লোকনাথ আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। লোকনাথ, কমলা, কমলা, শান্ত হও, শান্ত হও, কমলা, কমলা, মা, বাবা, মা তো আবার জ্ঞান হারালো। ওমা, মা, ও মা, সে একটু দৌড়ে গিয়ে সুধাকে খবর দে না রে, বল আমার তো কোনো মাথা কাজ করছে না রে। যা যা, আমি এক্ষুনি যাচ্ছি। যা। কমলা, কমলা, আজ এই অঘটন, অশান্তি সবকিছু এই লোকনাথের জন্য বাবা। আজকে ওর পাকানোর জন্যই এসব হয়েছে। আপনি যদি ওকে একটু শাসন করতেন তাহলে। চুপ কর, চুপ কর বিশ্ব। তুই ভুলে গেলি ওরে লোকনাথের জন্য আমরা এত বড় অনাচার থেকে সকলে রক্ষা পেয়েছি। ভুলে গেলি তুই? ও তো সবার মঙ্গল কামনা করে রে, আর তুই ওকে একটু ক্ষমা করতে পারিস না? ঈশ্বর আছেন, ঈশ্বর। আমি জানি ঈশ্বর ওর কোনো ক্ষতি হতে দেবে না। আমার লোকনাথকে ঠিক খুঁজে বার করে দেবে। বিশ্ব, আয়, মাকে ধর। নৌকো থেকে নেমে দেখি জঙ্গল থেকে ভয় পেয়ে গেছিলাম। এত বড় জঙ্গল, যাবো কি করে? ভাবলাম নৌকোর মাঝিকে নিয়ে যাই সাথে। ও মাঝি, শুনছ? এর মধ্যে মাঝি নৌকাটা কই গেল? আবার মিলে গেল নাকি? তাকেও দেখতে পেলাম না। তারপর তুমি এসে আমার পিঠে হাত দিলে। তুমি না এলে তো আমি যেতেই পারতাম না। আমি না খুব সবকে ভয় পাই, কিন্তু লোকনাথ কাউকে ভয় পায় না। তাই জন্যই তো সে সন্ন্যাসী হবে। কিন্তু তুমি এত ভয় করো কেন? ভয়কে না জয় করতে পারলে সন্ন্যাসী হবে কি করে? আমি সন্ন্যাসী হবই, আমি আর ভয় করবো না। আচ্ছা, লোকনাথ কোথায় আছে জানো? ওই যে দূরের কুটির, ওখানে। হ্যাঁ, ওইখানে গেলে লোকনাথকে পাওয়া যাবে? হ্যাঁ,
ওখানেই তো আছে তোমার অপেক্ষায়। লোকনাথ জানে আমি আসবো। ফিরে আয় লোকনাথ, তুই যেখানেই থাকিস লোকনাথ ফিরে আয়। কেঁদো না বামুন দিদি, এমন করে কেঁদো না। আমাদের লোকনাথ ঠিক ফিরবে, তুমি দেখো, ওর কিচ্ছু হবে না। এত লোকের প্রার্থনা জলে যাবে বলো? এই দেখো না, লোকনাথের জন্য আচার্য ঠাকুর হয়েছেন, দেখো। সুধা, সুধা, লোকনাথ যে এখনো ফিরলো না। সুধা, আমার লোকনাথকে তোরা ফিরিয়ে দে। সুধা, দোহাই তোদের, আমার লোকনাথকে তোরা ফিরিয়ে দে। আমার লোকনাথকে তোরা সবাই ফিরিয়ে দে। ও আচার্য ঠাকুর, দেখো না বামুন দিদিকে কেমন করে কাঁদছে, পাগল হয়ে যাবে তো। আমি কি বলবো বলো দেখিনি, তুমি কিছু বলো না। লোকনাথ, মা, তোমার পুত্র তো শুধু তোমার চিন্তা নয় মা, সে যে সকলের অন্তরে বাস করে। তাই তো জমিদার মশাই স্বয়ং গেছেন তার খোঁজে আজ। চিন্তা কিসের মা, সবাই মিলে তো চেষ্টা করছে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবার। কিন্তু তাও তো ঠাকুর ও এখনো ফিরলো না। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, ওকে যদি আর ফেরানো না যায়। ভুলে যাচ্ছ কেন মা, স্বয়ং ঈশ্বর ওর সহায়, ওর কোনো ক্ষতি হতে পারে না। সময় হলে সে ঠিক ফিরে আসবে তোমার কাছে। আর কখন সময় হবে আচার্য মশাই? আর কখন? সন্ধে নেমে এলো, দিন পেরিয়ে রাত হয়ে গেল, অথচ আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। সারাটা দিন ছেলেটা কিচ্ছুটি খায়নি। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে, ছেলেটার কি হলো সুধা আমি কিচ্ছু জানি না। সুধা, আমার ছেলে, এরপরেও আপনি বলেন যে মা হয়ে আমি চুপ করে থাকি? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো মা। একটা কথা জেনে রাখো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তোমার লোকনাথের কোনো অনিষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না তার। কিন্তু তার কথা ভেবে ভেবে তোমার শরীরটা খারাপ হবে। দেখো মা, কার্যসিদ্ধি হলে লোকনাথ ঠিক ফিরে আসবে তোমার কাছে। বিশ্বাস করি না আমি আপনার ভগবানকে। আমার তার উপর কোনো ভরসা নেই। তিনি যদি সত্যি থাকতেন, তাহলে তাহলে এতক্ষণে আমার এই কান্না দেখে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতেন উনি। আমি আর কারোর উপর বিশ্বাস করি না। আমি নিজেই যাব আমার ছেলেকে আনতে। আমি দেখি কে আটকায় আমাকে। আমি যাব আমার লোকনাথকে ডাকতে। লোকনাথ, মহাদিদি, লোকনাথ। চলো। এই শোন, তোরা এখানে পাহারায় থাকবি। কোন রকম বিপদ দেখলে আমাকে আওয়াজ দিবি। আমি যাই, এই জঞ্জালটা সাফ করে আসি। তুই দেখো, ওই লোকটার হাতে ছুরি ধরা। ওরা বোধহয় আজকে লোকনাথকে মেরেই ফেলবে গো। তুমি কিন্তু সাবধানে দরজা খুলবে, কোন রকম আওয়াজ যেন না হয়। যাও। আর দেরি করে ঠিক হবে না, তাহলে লোকনাথকে বাঁচানো যাবে না। চল গোপাল। উফ, সন্ধে হয়ে গেল। কই বেনি তো এখনো এলো না। ওই বুঝি বেনি এলো। দেখেছিস, তখন থেকে তোকে বলছি এবার ঠেলা সামলা, ব্যাটার জ্ঞান ফিরে এসেছে। আমাদের চিনতে পারিনি ভেবেছিস?
এরপর গায়ে ফিরে গিয়ে হাটে হাড়ি ভেঙে দেবে কিন্তু। তুমি শুধু শুধু চিন্তা করছো। হাটে হাঁড়ি তখনই তো ভাঙবে যখন গায়ে ফিরতে পারবে। এবার যাবি কোথায়? গোপাল, বাঘ, বাঁচাও! ও কাকু! বেনি চোখ খোলো! বেনি! বেনি চোখ খোলো! বাঘ? বাঘটা কোথায় গেল? বাঘ? কোথায় বাঘ? আমি যে স্পষ্ট শুনলাম হালুম করে আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। হালুম! ও, এসব তোমার কাজ। এবার আজকেই তোর খেল খতম। আজকেই তোর খেল খতম। সুবল! বাঘ! এই জঙ্গলে তো কখনো বাঘের আওয়াজ শুনিনি। আমি তো ওই আংটি আর মোহরগুলো ওই জঙ্গলের মধ্যে একটা বড় পাতাওয়ালা গাছে। বুঝেছি। তুমি ওকে খতম করো, আমি ওদিকটা দেখছি। ছেড়ে দাও লোকনাথকে, ছেড়ে দাও বলছি। কি গো, ভয় পেয়ে গেলে বুঝি? এবার কাদের খেল খতম হয় শুধু দেখো। দুটোকেই খতম কর। এক ঢিলে দুই পাখি মারবো। এটা জাদু জানে নাকি? জানি না। এই তোমার জন্য আমাকে বিপদে পড়তে হয়েছে। আপনি বললে বাঁচবেন বাঘের নাম। পালাই। বুঝতে পেরেছি, যত নষ্টের গোড়া তুই এখানে দাঁড়িয়ে কাউকে ডাকছিস। তোমরা এখন যাও, তোমাদের কাজ আপাতত শেষ। কিন্তু ওদের কি হবে? ওদের পাপের শাস্তি ওরা ঠিক পাবে, তোমরা চিন্তা করো না। চলবে নি, আগে নীলকান্ত মুনি বসানো আংটিটা উদ্ধার করে আছে। চল। আচ্ছা, এই তো সেই ফুল, তাই না গোপাল? হ্যাঁ জমিদার মশাই, বেনিদের বাড়ির সামনে আর নদীর জলে এই ফুলই পড়েছিল। রামমশাই খেয়াল করে দেখুন, আমাদের নাট মন্দিরে বালগোপালের গলাতে এই ফুলের মালা ছিল না? হ্যাঁ ঠাকুরমশাই, ঈশ্বরের কৃপায় আমরা তার মানে সঠিক পথ ধরেই এগোচ্ছি ঠাকুরমশাই। ঠাকুর, আমার লোকনাথ আর বেনিকে যেন সুস্থ শরীরে ফিরিয়ে আনতে পারি। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। হুজুর,
সামনে জঙ্গল আছে, এত রাতে যাওয়া কি ঠিক হবে হুজুর? ওখানে কিন্তু বিপদ হতে পারে। বাচ্চা দুটো আরো বিপদে আছে বঙ্কু। আমরা যদি ওখানে না যাই তাহলে ওদের রক্ষা করবে কে? তাছাড়া বলরাম আর কমলার কাছে আমি খুব ছোট হয়ে আছি রায়মশাই। আমাকে আমাকে লোকনাথ আর বেনিকে খুঁজে বার করতেই হবে। দরকার হলে আমি একা জঙ্গলে যাব। না 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 ঠাকুর মশাই, আপনি একা যাবেন না। আমি এই গ্রামের জমিদার, এই সমস্ত প্রজাদের রক্ষার দায়িত্ব আমার। তাছাড়া আপনার ছেলে লোকনাথ আমাকে অনাচারের হাত থেকে রক্ষা করেছে, আর আজকে এই দুর্দিন, আর আমি তাকে সাহায্য করব না? না ঠাকুর মশাই, এ কখনোই হতে পারে না ঠাকুর মশাই। চলুন আমরা সবাই মিলে লোকনাথ আর বেনিকে খুঁজে বার করি, চলুন। কিন্তু আমরা যাবো কোন দিক দিয়ে? ওই তো সামনে ফুল পড়ে আছে, তার মানে আমাদের ওই পথ দিয়ে এগোতে হবে। আসুন ঠাকুর মশাই, এসো তোমরা সবাই। চল বেনি চল, এত ভয় কিসের বলতো? চল, দাঁড়িয়ে পড়লি কেন? লোকনাথ, জঙ্গলে সাপ টাপ নেই তো? এত বড় জঙ্গলে দু চারটে সাপ থাকবে না? লোকনাথ, তুই আমাকে ছাড় তো বেনি। তুই যদি আমাকে এভাবে চেপে ধরে থাকিস, আমি হাঁটবো কিভাবে বলতো? সাপ কারো জোর করে ক্ষতি করে না রে পাগল, এত ভয় করলে কি চলে নাকি? আচ্ছা লোকনাথ, তুই যে এত তাড়াতাড়ি জঙ্গলে এলি, আংটি আর মোড়ে ঘটে, সেগুলো এত বড় জঙ্গলে কোথায় রেখেছিস তুই জানিস? দাঁড়া দাঁড়া, ওই আংটি নিয়ে কিছু একটা বলা বলি করছিল। আমি তো এই আংটি আর মোহরগুলো ওই জঙ্গলের মধ্যে একটা বড় পাতাওয়ালা। মনে পড়েছে, বড় পাতার কথা বলতে গিয়ে ওরা থেমে গেছিল। তার মানে বড় পাতাওয়ালা কোনো গাছের কাছাকাছি ওরা আংটি আর মোহরগুলো লুকিয়ে রেখেছে। কি রে লোকনাথ, কি ভাবছিস? আচ্ছা বেনি, কোন গাছে বড় পাতা আছে বলতো? বড় পাতা? হ্যাঁ, নারকেল পাতা তো বড় বড় হয়। তাছাড়া পদ্ম পাতা, কলা পাতা। দূর বোকা, পদ্ম পাতা কলা পাতায় কেউ আংটি লুকোয় নাকি? তবে তবে নারকেল গাছ বা অন্য কোনো বড় পাতাওয়ালা গাছে লুকিয়ে রাখতে পারে। চল তো বেনি, দেখে আসি কোন কোন গাছে বড় পাতা আছে। চল। কিরে, তুই আবার আমার হাত ধরলি কেন? চল। কিরে, তুই আবার আমার হাত ধরলি কেন? চল। দেখ দেখ বেনি, সুন্দর নীল আলো, চাঁদের আলো পড়েছে মনে হয়। কিন্তু চাঁদের আলো তো সাদা হয়, ওই রং যে নীল। হ্যাঁ তাই তো, ওটা কিসের আলো বলতে কি? চল দেখি গে। আচ্ছা লোকনাথ, নীল পাথরে চাঁদের আলো পড়লে কি রং হবে? কেন নীল? নীলকান্ত মনিও তো নীল, তাহলে কি ওই আংটিটা? সাধারণ লোকনাথ, রাতে কিন্তু সাপের মাথায় মনিও জ্বলে। আচ্ছা, আগে তো চল গিয়ে দেখি। ঠাকুর মশাই, একটা কুটির মনে হচ্ছে না? হ্যাঁ রায়মশাই, ওটা তো কুটিরই মনে হচ্ছে। চলুন তো একবার গিয়ে দেখি সামনে, যদি লোকনাথকে পাওয়া যায় ওখানে। আসুন আমার সাথে। বলেছিলাম না রাতে সাপের মাথায় মনি জ্বলে। এখন কি করবি?
দুপালও নেই সাথে, থাকলে বরঞ্চ ভালো হতো না রে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোমরা কারা বালক? এত রাতে এই গভীর জঙ্গলে কি করছো? আমি লোকনাথ, আর ও আমার বন্ধু বেনি মাধব। আমরা জমিদার দক্ষিণ রায়ের নীলকান্ত মণি বসানো আংটির খোঁজে এসেছি। কিন্তু দেখুন না, একটা সাপ পাহারা দিচ্ছে, তাই জন্য আমরা দিতে পারছি না।